ওকে, চলো তাহলে 29 সেখান থেকে আমরা শুরু করি। আমাদের ম্যাথটা আছে এরকম, ওখানে আবার কিছু ফর্মুলা লাগবে আমাদের। তো ফর্মুলাটা একটু আমি লিখে দিলে তোমরা পারবে, তো মনে করে নিলেই চলবে। tan 3 থিটা, ওকে, tan থ্রাইসে, এটা যে 2 আর 1 করে নিলেই হবে। আচ্ছা, আমরা প্রুফটা করে দিই। tan 3a, হ্যাঁ tan 3a, ওকে। আমি একটা ফর্মুলাটা দেখাই দিই, আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। tan 3a, tan a মাইনাস tan cube, tan cube 1 minus 3, 1 minus 3 tan square, tan square। হ্যাঁ, এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করে দেব, tan থ্রাইসের ফর্মুলা। তো এটা 2 আর 1 করে দিলেই হয়ে যায়, tan 2 আর tan 1 এটা করে দিলে ক্যালকুলেশন হয়ে যায়। তার মানে এরকম tan 2a 3a থ্রাইসে, তার মানে কি tan 2 প্লাস a, তাহলে তো এর ফর্মুলা তোমাদের জানা আছে। tan ab, একটা a বলো একটা b বলো, বলে ক্যালকুলেশন করে দাও, দেখো তোমরা ওই রেজাল্টটা পেয়ে যাবে। অর্থাৎ এটা হবে কি tan 2a প্লাস tan a, এরপরে এখানে হবে 1 মাইনাস tan 2a ইন্টু tan a। আচ্ছা, tan 2 এর আবার একটা ফর্মুলা আছে না, এই ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করে দাও। এই tan 2 এর ফর্মুলাটা কি মনে আছে তো? tan 2a equals to 2 tan a, 1 minus tan square a। তো এই ফর্মুলাটা আমরা এই 2 এর জায়গায় দিয়ে দিলে, আমরা পুরো ক্যালকুলেশন দেখাবো না তোমাদের। এই যে tan 2a মানে কত? 2 tan a, 1 minus tan square a, 1 minus tan square a, এটা গেল। আর তার সাথে থাকতেছে tan a, আর এখানে আছে 1 মাইনাস, আবার এই জায়গাটা একই কাজ করবো আমরা, tan 2a, তার মানে 2 tan a বাই 1 মাইনাস tan square a। আর এর সাথে যেটা থেকে গেল সেটা এখানে থেকে যাবে tan a। এখন যদি তোমরা একটু ক্যালকুলেশন করো, এলসিএম করলে তো এটা হয়, ক্যালকুলেট করো, এই জিনিসটা চলে আসবে। আচ্ছা, একবার এলসিএম করে দিলাম আমি, এলসিএম করলে এটা বাদ চলে যায়, গেল বাদ। তো যদি আমরা এলসিএম করে ফেলি তো তাহলে কি দাঁড়ায়? আচ্ছা, করে দিই। এখন এটা এলসিএম করলাম, এলসিএম করলে দেখো আমি বাদ দিয়ে দিই একবারে, এটা এখানে মাল্টিপ্লাই হবে, তাহলে 2 tan a, আর এটা যখন মাল্টিপ্লাই হবে এটা হলো tan a মাইনাস tan cube, আর বাই যেটা 1 মাইনাস tan স্কয়ার। আজকে মার্কারের একটু প্রবলেম আছে, আমি চাইছিলাম আজকে মার্কারটা আনতে, কিন্তু টাইমও করতে পারিনি। হ্যাঁ, সমস্যা নাই। এখন দেখো যে বাকি এটা এখানে 1 এর সাথে মাল্টিপ্লাই করো, 1 মাইনাস কত? tan স্কয়ার, আর ওই যে বাইটা এটা নিচে বাদ দিয়ে দিলাম, আর মাইনাস 2 tan স্কয়ার, তাহলে দেখো আমাদের ফর্মুলাটা চলে আসছে। তাহলে tan 3 এর ফর্মুলাটা দেখো এখানে আমরা পেয়ে গেছি। tan 3 এর ফর্মুলাটা আমাদের দাঁড়ালো এরকম, অর্থাৎ tan 3a, tan thrice a এর ফর্মুলাটা আমাদের এখানে আসলো 3 tan a মাইনাস tan cube a, আর এর সাথে এখান থেকে কত? 1 মাইনাস 3 tan স্কয়ার a। তাহলে এটা আমাদের tan 3 এর ফর্মুলা, যেটা আমরা হয়তো আজকে অ্যাপ্লাই করব এখানে। আর কট যদি করো, এখানে tan এর জায়গায় 1 বাই কট বসায় দাও, 1 বাই কট যদি তোমরা বসায় দাও তাহলে কি দাঁড়ায় এখানে? 3 বাই কট a মাইনাস 1 বাই কট কিউব a, পাওয়ার কিন্তু 3 এটা। আর এখানে যদি একই করো 1 মাইনাস 3 1 বাই tan স্কয়ার a, এর একটু ক্যালকুলেশন করে দাও। হ্যাঁ, এটা যদি একটু ক্যালকুলেশন করে দাও তাহলে আমাদের ওই ফর্মুলাটা
এটা কিউব হবে 3, এটা একটু চেঞ্জ হয়ে যাবে আর কি, এই সাইডটা চেঞ্জ হয়ে এখানে আসবে, এটা এখানে চলে যাবে, এটা এখানে আসবে, 1 পরে চলে যাবে। তো এটা একটু এলসিএম করে দাও, দিলে কটের ফর্মুলাটাও পেয়ে যাবে তোমরা। এটা কিন্তু একটু এলসিএম করে দাও, আর এখান থেকেও ক্যালকুলেশন করতে হবে কট, ট্যান এটা কট করে ফেলতে হবে। তো তাহলে সব মিলে তোমরা কট, যদি ট্যান মানে 1/কট, বুঝতে পারছো? এই যে ট্যান 3 ওই পাশে যখন বসালাম, এই পাশে আবার লেখার সময় 1/cot 3a, ওই পাশে সব ক্যালকুলেশন করে যে 1/tan এর জায়গায় সব বসাই দাও, দিয়ে যে cot 3a, যদি cot 3a তোমরা ক্যালকুলেশন করো, তাহলে এটা জাস্ট একটু চেঞ্জ হয়ে চলে আসলো। অর্থাৎ এটা আছে cot 3a, এটা হবে cot cube a minus 3 cot a, এটাও চেঞ্জ হয়ে যাবে, 3 cot স্কয়ার a minus 1, বুঝতে পারছো? ওই যে এই জায়গাগুলোতে কট বসাই দাও, আর ট্যানটা 1/cot দিয়ে দাও, তাহলে ক্যালকুলেশন করলে আমরা ফাইনালি এই রেজাল্টটা পেয়ে যাব। তো ট্যান মুখস্থ রাখলে কটও মনে রাখতে পারবা, এটা মনে রাখতে হবে মাঝে মধ্যে ফর্মুলা বা কোনো সময় এমসিকিউতে আসতে পারে, তো যার ফলে ফর্মুলাগুলো তোমাদের মাথায় রাখতে হবে, ফর্মুলাগুলো মাথায় রাখতে হবে। তো চলো আমরা অ্যাপ্লিকেশন করবো আজকে এগুলো, ঠিক আছে? ট্যান 3a sin 3a cos 3a তো করা দিয়েছিলাম, আজকে tan thrice এর ফর্মুলাটা করব, আমরা অ্যাপ্লাই করব। ওকে, তাহলে আমরা 28 পর্যন্ত করছিলাম, আজকে 29। এই 29 এ কি আছে দেখো, দুইটা অ্যাঙ্গেলের কথা বলা আছে, অ্যাঙ্গেল ই প্লাস অ্যাঙ্গেল এফ, আর ইকুয়ালস টু 65 ডিগ্রি, আর এটা আছে এফ আর ই, অ্যাঙ্গেল এফ মাইনাস অ্যাঙ্গেল ই ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু 25 ডিগ্রি। এখন কোশ্চেন যখন দেওয়া আছে সব ই দেওয়া আছে, তাহলে অ্যাঙ্গেল ইটা বের করতে হবে, তাহলে মাইনাস করব। যদি আমরা মাইনাস করি তাহলে কি পাবো? এফ এফ চলে যাবে, 2e, 2 অফ অ্যাঙ্গেল ই ইকুয়ালস টু মাইনাস করলে 40, তাহলে ই ইকুয়ালস টু কত? অ্যাঙ্গেল ই ইকুয়ালস টু 20 ডিগ্রি। ব্যাস, তাহলে আমাদের সব 20 করে আছে। তাহলে এখন দেখো আমাদের লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ লেফট হ্যান্ড সাইড আছে দেখো tan কত? tan e, tan 2e, tan 3, tan 4, ওকে, tan angle e plus into tan angle 2 into angle e, tan 3 into angle e, এরপর আবার tan কত? 4 into angle e, ওকে, 4 into angle e। তাহলে এখন চলো আমরা একটু ক্যালকুলেশন করে দেব। তো ক্যালকুলেশন করতে গেলে তাহলে এটা কত? 20 বসাই দাও, tan 20 ডিগ্রি, আর এটা হলো tan 40 ডিগ্রি হবে, এটা tan 60 ডিগ্রি, আর এটা tan 80 ডিগ্রি, ওকে। এখন tan 60 তো আমাদের জানা আছে কত, সেটা √3, তাহলে √3টা আমরা সামনে নিয়ে আসলাম, tan 20 থাক, tan 20 ডিগ্রি। এবার tan 40, এই tan 40টাকে আমরা 60 মাইনাস 20 লিখতে পারি, ওকে। আর 80 কে আমরা কি করতে পারি? tan 80 60 প্লাস 20 করতে পারি। তাহলে এখন আমাদের একটা ফর্মুলা চলে আসছে, √3 tan 20 ডিগ্রি, এখানে একটা ফর্মুলা পড়ে গেছে আমাদের, tan a মাইনাস tan b, tan 60 মাইনাস tan 20, এবার 1 প্লাস tan a tan b, অর্থাৎ tan 60 আর tan 20, আর এখানেও তাই একই, tan 60 প্লাস tan 20, আর ডিভাইডেড বাই 1 মাইনাস tan 60 আর tan 20, ওকে। এখানে মাইনাস হলো, এখানে প্লাস, এখানে প্লাস হলো, এখানে মাইনাস। এখন দেখো আমরা ফর্মুলা পেয়ে গেছি, স্কয়ার বি স্কয়ার ফর্মুলা পেয়ে গেছি, স্কয়ার বি স্কয়ারের ফর্মুলা আছে, এই দুটো ক্যালকুলেশন করলে a প্লাস বি, a মাইনাস বি, আর a প্লাস বি, স্কয়ার বি স্কয়ার, এখানেও তাই, a প্লাস বি আবার a মাইনাস বি, স্কয়ার বি স্কয়ার। সাথে আমরা tan 60টা বসাই দিই, 60 ভ্যালু তো আমাদের জানা আছে, এই কারণে এটা আমরা ইউজ করে ফেলি। তাহলে √3
ওকে √3 tan কত tan 20 tan 20 এরপর এটা √3 মাইনাস tan 20 tan 20 এটা 1 প্লাস √3 tan 20 tan 20 এরপর আবার এখানেও √3 প্লাস tan 20 ডিনোমিনেটর কি আসলো √3 tan 20 tan 20 তাহলে এখন আমরা ফর্মুলাটা অ্যাপ্লাই করে দেব পরে মাল্টিপ্লাই করে দেব আর তারপর আবার tan 3 এর ফর্মুলাটা ইউজ করে দিলে শেষ এখন দেখো এই বন্ধু বুঝতে পারছো তো কোনো বুঝতে প্রবলেম হলে বলো যে স্যার এখানে বুঝতে পারতেছি না তাহলে a স্কয়ার b স্কয়ার ফর্মুলা √3 থাকলো tan 20 ডিগ্রি রাখলাম এবার a স্কয়ার b স্কয়ার ফর্মুলা √3 এর স্কয়ার দিলাম মাইনাস tan 20 ডিগ্রি এর স্কয়ার দিলাম a স্কয়ার b স্কয়ার এটা 1 স্কয়ার দিলাম আর এটা হচ্ছে √3 tan 20 ডিগ্রি এর স্কয়ার হলো এখন দেখো আমরা ক্যালকুলেশন করে হ্যাঁ tan 3 এর ফর্মুলাটা অ্যাপ্লাই করে দিলে শেষ হ্যাঁ এখন দেখো যে আর √3 থাকলো tan 20 ডিগ্রি এখানে কত হলো 3 মাইনাস tan স্কয়ার 20 ডিগ্রি এরপর আমরা এখানে পেলাম 1 মাইনাস 3 tan স্কয়ার 20 ডিগ্রি আমরা ফর্মুলার কাছে চলে গেছি এখন আমাদের কাজ কি আমরা এটা মাল্টিপ্লাই করে দেব এখন আমরা এটা মাল্টিপ্লাই করে দিলে কি হবে দেখো আমাদের তাহলে আর √3 টা থাকলো থাক এটা মাল্টিপ্লাই করে দাও 3 tan 20 মাইনাস tan কিউব 20 আর 1 মাইনাস 3 tan স্কয়ার 20 তাহলে tan 3 এর ফর্মুলা না 3 tan a মাইনাস tan কিউব a আর 1 মাইনাস 3 tan স্কয়ার a তাহলে আমরা কিসের ফর্মুলা পেয়েছি tan thrice a তাহলে √3 into tan thrice a 3 into 20 tan thrice এর ফর্মুলা বুঝতে পারছো এই যে tan সাইড নোটে একটু লিখে দিলাম তাহলে tan thrice a এটার ফর্মুলা আছে কত 3 tan a মাইনাস tan কিউব a মুখস্থ করে ফেলো ফর্মুলা 1 মাইনাস 3 tan স্কয়ার a বাবারা দেখো tan 3a তাহলে এখন 60 এটা দেখো এটা আবার 60 ডিগ্রি হয়েছে √3 tan 60 √3 এই ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করেছি এখানে আমাদের চলে আসছে তাহলে এখন যদি আমরা এটা ক্যালকুলেশনে চলে যাই তাহলে কি হবে দেখো এখন ওকে এটা √3 থাকলো এখন এটা আছে tan 60 এটা √3 হয় তাহলে √3 3 হয় cos to right hand side দেখো এই cos to right hand side root দেখো এটা root হ্যাঁ এরপর চলো আমাদের আরো কাজ আছে অনেক 20 পরের ম্যাথটা একই ম্যাথ পরের ম্যাথটা না করলেও চলবে ওই a20 দিয়ে দিয়েছে a b c d হ্যাঁ মানে a equals to এরকম কন্ডিশন দিয়েছে আচ্ছা এরপরও করাই অ্যাপ্লিকেশন ফর্মুলা যত অ্যাপ্লিকেশন করবে তত ফর্মুলা তোমাদের মাথায় থাকবে হ্যাঁ 30 তে দেখো এরকম বলছে 30 তে বলছে a equals to 20 এবার b equals to কত b equals to 2a তার মানে কত 40 আর c equals to thrice a তার মানে কত 60 আর d equals to 4a তাহলে 4a মানে কত 80 ঠিক আছে তো 4a ঠিক আছে 4a এরপর ওই যে আগের মতন একই কেস লেফট হ্যান্ড সাইড একই ম্যাথ কোনো চেঞ্জ নাই এখানে ইউজ করতে হবে tan a বলছে পরে tan b into tan b tan c tan d এখন চলো ভ্যালুগুলো বসাই দাও তো ভ্যালুগুলো যদি তোমরা বসাই দাও তাহলে কি হবে tan a 20 ডিগ্রি tan b 60 ডিগ্রি সরি 40 ডিগ্রি tan c 60 ডিগ্রি tan d 80 ডিগ্রি তাহলে ওকে এটা তো আমাদের জানা আছে tan 60 √3 সামনে এনে দিলাম tan 20 থাকলো আমি আর করতে চাচ্ছি না
সেম আগের ম্যাথে চলে আসছে যে tan 40 মানে কত tan 60 মাইনাস 20 আর এখানেও তাই tan 60 প্লাস 20 ব্যাস সেম অ্যাজ কি 29 সেম অ্যাজ 29 দেখো 29 এখান থেকে এইভাবে পাবো তাহলে আমি করলাম না ঠিক আছে একটু বাদ দিয়ে দিলাম বাকি কাজ হয়ে যে 29 দেখো একইভাবে আছে তাহলে এটা গেল 31 এ দেখো কি আছে 31 একটু ফর্মুলা অ্যাপ্লাই করে দিলে শেষ 31 ওকে দুটা ফর্মুলা আমি এর আগে লিখেছি তোমাদের তারপর আবার আরেকবার লিখে দিচ্ছি এই যে sin 3a ইকুয়ালস টু কত 3 sin a minus 4 sin cube আর cos thrice a equals to 4 cos cube a minus 3 cos a এখন দেখো এই যে দুইটা ফর্মুলা আমরা এখন অ্যাপ্লাই করব এই ফর্মুলাগুলো কিন্তু মাথায় রাখতে হবে কারণ ফর্মুলাগুলো আমরা বারবার আমাদের ফর্মুলা ইউজ করা লাগবে ওকে তাহলে এখন আসো আমরা 31 এ গেলাম 31 এই 31 এ দেখো লেফট হ্যান্ড সাইড ওকে লেফট হ্যান্ড সাইড 4 into sin cube 10 degree আর প্লাস cos cube 20 degree প্লাস cos cube 20 degree প্লিজ একটু খেয়াল করো 4 sin cube 10 degree আর cos cube 20 degree এখন আসো এই পদ দিয়ে মাল্টিপ্লাই করে দিলাম তাহলে 4 sin cube 10 degree plus 4 cos cube 20 degree এখন আসো এই যে কিউবের ফর্মুলা এই কিউবটা আমরা এই পাশে নিয়ে আসলাম তাহলে sin cube 4 sin cube equals to কি এটা এই পাশে নিয়ে আসলে এটা ওই পাশে চলে যাবে 3 sin a minus sin thrice a দেখো আমরা এটা এখানে ইউজ করব এখানে আমরা ইউজ করব এটা এখানে thrice দেব 3 টাইমস তাহলে এটা ইউজ করলে আমরা কি পাবো 3 sin 10 ডিগ্রি আর মাইনাস sin 3 sin a তাহলে 3 into 10 ডিগ্রি দেখো আমরা এটা ইউজ করে ফেললাম এবার cos এর ক্ষেত্রে আমরা কি পাবো এটা cos কিউবে তাহলে এটা নিয়ে আসলে প্লাস হয়ে যাবে এটা এই পাশে নিয়ে আসলে প্লাস হয় তাহলে প্লাস ওকে 3 cos 20 ডিগ্রি 3 cos 20 ডিগ্রি এই পাশে নিয়ে আসছি আর এটা প্লাস cos 3 into 20 ডিগ্রি দেখো ক্লিয়ার দেখো বুঝতে পারছো কিনা অর্থাৎ cos এর ক্ষেত্রে আমরা এটা নিয়ে আসলে কি প্লাস হলো sin এর ক্ষেত্রে আরো চেঞ্জ হয়ে যাচ্ছে মাইনাস হয়ে যাচ্ছে সাইড চেঞ্জ করলে কিন্তু এটা তো মাইনাস এটা এই পাশে রাখলাম এটা এই পাশে নিয়ে প্লাস হলো তাহলে এখন ক্যালকুলেশন আমাদের এটা এখন চলো বুঝতে পারছো cos 4 অর্থাৎ cos 4 কিউব যদি নিতাম cos আচ্ছা 4 cos কিউবে তাহলে এখন এটা থাকলো কত এটা এই পাশে আসলো 3 cos a আর প্লাস cos thrice a sin এর জন্য মাইনাস হয়ে যাচ্ছে কিন্তু cos এর ক্ষেত্রে এই ক্ষেত্রে আবার প্লাস হচ্ছে এটা একটা ফর্মুলা এটা মাথায় রাখা লাগবে অনেক ম্যাথে এগুলো আমরা অ্যাপ্লাই করতে পারবো sin এর ক্ষেত্রে এখানে মাইনাস হচ্ছে এই যে আর cos এর ক্ষেত্রে প্লাস আসছে দেখো যে সাইড চেঞ্জ করো এটা পেপারে নিয়ে আসলাম তাহলে কি হয়ে গেল সাইড চেঞ্জ করে প্লাস হয়ে যাচ্ছে এটা থেকে যাচ্ছে বাট এটা সাইড চেঞ্জ করে এই পাশে নিলাম এটা ওই পাশে নিলে মাইনাস হচ্ছে ওকে তাহলে এখন একটু ভ্যালু বসাই দাও দিলে আমাদের অ্যানসার চলে আসবে ওকে এখন এই দুইটাকে এক্সাই করো 3 কমন নিলাম এটা হলো sin 10 ডিগ্রি আর প্লাস cos 20 ডিগ্রি কোন দুইটা নিলাম বুঝতে পারছো এইটা আর এটাকে নিয়ে আসলাম এক জায়গায় এই দুটাকে এক জায়গায় নিয়ে আসো এবার পরে দেখো এই দুটাকে নিয়ে আসলাম আর মাইনাস sin 30 কত হাফ sin 30 cos 60 প্লাস হাফ তাহলে এটা কাটা যায় বুঝতে পারছো এটা sin 30 কত হাফ
এর আগে মাইনাস আছে, এটা হয়ে গেছে দেখো রাইট হ্যান্ড সাইড। এখন 3 ইন্টু কি 20 আগে দেওয়া আছে কিনা, 10 আগে দেওয়া আছে, সমস্যা নাই। সাইন 10 ডিগ্রি আর কস 20 ডিগ্রি ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড রুট দেখো এসে কাজ। আরে মার্কার বারবার ক্লাসগুলো নিতে গেলে মার্কার চেঞ্জ করা লাগবে এভাবে। এরপর দেখো যে পরের ম্যাথে গেলাম, অনেক ইম্পর্টেন্ট ম্যাথ, 32 নাম্বার বসে দিলাম আমি এটা। দেখো 32 নাম্বার অনেক ইম্পর্টেন্ট। 32 নাম্বার দেখো যে আমাদের লেফট হ্যান্ড সাইড। ওকে, লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি আছে? ওই সাইন কিউব এ এক্স দিছে, সাইন কিউব এক্স প্লাস সাইন কিউব 120 মাইনাস এক্স 120 প্লাস এক্স প্লাস সাইন কিউব ওকে 240 প্লাস এক্স 240 প্লাস এক্স। তাহলে এই হলো আমাদের ম্যাথ। দেখো তাহলে আমরা ওই বাই 4 নিয়ে নিই, সবার প্রিভিয়াসে 4 নিয়ে নেব। তো সবার প্রিভিয়াসে যদি আমি 4 নিতে চাই তাহলে আমাদের কাজ কি? 1/4 দিলাম প্রথমে, তাহলে সবার প্রিভিয়াসে 4 চলে গেল। 4 sin কিউব x প্লাস 4 sin কিউব 120 প্লাস x প্লাস 4 sin কিউব 240 প্লাস x। ওকে, দেখো আমি তাহলে আমরা সাইনের এই ফর্মুলা লিখব, 4 sin কিউব a equals to 3 sin a minus sin rise a। আমরা এই ফর্মুলাটা সমানে লিখে চলে যাব। তো এই ফর্মুলাটা যদি আমরা লিখতে যাই তাহলে আমাদের কি হচ্ছে দেখো, একটাতে একটা টাইপের মাইনাস আসতেছে আর একটা টাইপের প্লাস হচ্ছে। যাক এখন এই ফর্মুলাগুলো লিখবো আমরা। তাহলে 1/4 থাকলো, এটা মানে কি 3। ওকে, একবারে মাল্টিপ্লাই করে দিই আমরা, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তাহলে ওকে 3 sin x মাইনাস sin thrice x। ক্লিয়ার? এটার কাজ শেষ। এখন আবার এখানে 3 sin a যা আছে তাই 120 প্লাস x মাইনাস এটা 3 টাইমস হবে, এটাতে 3 টাইমস হবে, তাহলে মাইনাস sin এটাতে 3 টাইমস করলে কত হয়? 360 ডিগ্রি প্লাস thrice x। ওকে, এরপর আমরা এটা করব। তাহলে 3 sin a 3 sin এ মানে যে অ্যাঙ্গেল সেই অ্যাঙ্গেল 240 ডিগ্রি প্লাস x আর মাইনাস 3 এর 3 টাইমস হবে, তাহলে মাইনাস sin এবার 3 টাইমস হবে, 3 দিয়ে মাল্টিপ্লাই করে দেব। তাহলে 3 টাইমস হলে কত? 720 প্লাস thrice x। দেখো তো তোমরা বুঝতে পারছো কিনা? আমরা এই ফর্মুলাটা ইউজ করছি। প্রথমে যে 3টা পেয়েছি তাই লিখেছি, এটা 3 টাইমস করছি, যা ছিল তাই লিখে দিয়েছি, পরেরটা 3 টাইমস করছি এটাতে মাইনাসের সময়। এখানে যা আছে তাই লিখেছি আমি এখানে, দেখো। বাট যখন এখানে মাইনাস করে দিয়েছি তখন 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি আপনাদের। এই লাইন থেকে এই লাইন বুঝতে কারো সমস্যা আছে কিনা? ফর্মুলা এটা, একটু কথা বলো। ফর্মুলা এটা, যা আছে সেই অ্যাঙ্গেলটা নিয়েছি, পরেরটাতে 3 করছি, যেটা আছে সেই অ্যাঙ্গেলটাই নিয়েছি আমি 3 ইন্টু, পরেরটাতে 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি মাইনাস। এটা আবার যা আছে সেই অ্যাঙ্গেলটাই নিয়েছি, বাট এখানে আবার কি 3 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি। সমস্যা? ওকে, এখন আসো আমাদের কাজ কি? তাহলে 1/4 থাকলো। এখন মাইনাসগুলো এক সাইডে করব আর প্লাসগুলো এক সাইডে নেব। তো প্লাসগুলোতে এইগুলো আছে, প্লাসগুলোতে প্রত্যেকটার সাথে আবার কি আছে? 3 আছে, তাহলে 3/4 নিয়ে নিলাম, 3টার সাথে সাইড করে নিয়ে নিলাম, তাহলে 3/4। তাহলে এখানে থাকতেছে sin x এখানে প্লাস sin 120 প্লাস x প্লাস এটা এখানে 3 নেওয়া হয়ে গেছে sin 240 প্লাস x। প্লাসের গুলো শেষ, এবার মাইনাস, তাহলে -1/, মাইনাস আর 3 নাই, যেমন 3/, লিখছিলাম। এখন চলো শুরু করলাম আমরা এটা।
মাইনাস কমন নিয়েছি, thrice x sin thrice x প্লাস যেহেতু মাইনাস কমন নিয়েছি এখন এটা লিখবো। ওকে, sin 360 ডিগ্রি প্লাস thrice x প্লাস sin 720 ডিগ্রি প্লাস thrice x। এখন চলো আমাদের কাজ কি, হালকা কিছু কাজ করলে হবে। এটা 0 হয়ে যাবে, এই দুটো ক্যালকুলেশন করব। এটারও তো নরমাল ক্যালকুলেশন, কি 4 × 90। আচ্ছা, এখানে কাজ করো, এটা সি আর ডি ধরবে, এটা আগে লিখো, এটা পরে লিখবো আমরা। তাহলে 3/4 থাকলো, 3/4। ওকে, সাইন এটা অ্যারেঞ্জ করলাম। আচ্ছা, এটা সি আর এটা ডি। একবারে ফর্মুলা দিলে কি বুঝতে পারবো তোমরা? সি ডি, সাইন সি সাইন ডির ফর্মুলা। তাহলে এখন আসো সাইন এক্স দিলাম, একবারে দিয়ে দিলাম 2 × সাইন সি প্লাস ডি বাই 2, সি প্লাস ডি বাই 2। তার মানে এটার সাথে এটা প্লাস করে 2 তে ডিভাইড করব। তাহলে এটা কত করলে কত হয়? 360/2, তার মানে 180। এটাও 2 হয়েছিল, তাহলে ওকে প্লাস এক্স হয়। দেখো তো বুঝতে পারছো কিনা? এটা প্লাস এটা বাই 2, সি প্লাস ডি বাই 2 ফর্মুলা। আর তারপরে আবার সি মাইনাস ডি বাই 2। তাহলে এখন এটা কস লিখতে হবে, কস এইটা মাইনাস এইটা, তাহলে 120 থাকতেছে, শুধু 120 থাকতেছে, আর বাই 2, তার মানে 60 ডিগ্রি থাকতেছে। বুঝতে পারছো? এটা আমাদের 60 ডিগ্রি হয়ে গেল। থাক এটা। এখন এরপরে দেখো যে তোমরা কি বুঝতে পারছো কিনা? এই যে সাইন সি, ফর্মুলাটা লিখে দিয়েছি, সাইন সি প্লাস সাইন ডি। এটার ফর্মুলা আছে 2 × সাইন সি প্লাস ডি বাই 2 আর কস সি মাইনাস ডি বাই 2। ওকে, এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করছি এখানে। সিডি, এটা সি বলছে, এটা ডি, বড়টারে সি বলছি আমি, আর ছোটটা ডি। তো আমি অ্যারেঞ্জ করলে আরেকটা লাইন বেড়ে যেতে, জন্য অ্যারেঞ্জ করি নাই। আমি সি মানে এটা প্লাস করে 2 তে ডিভাইড করছি, এটা পেয়েছি দেখো। এরপর এইটা থেকে এটা মাইনাস করছি, 120/2, তাহলে 60। ওকে, তাহলে 60 ডিগ্রি হয়েছে। এই ফর্মুলাটা আমরা সাইন সি প্লাস থাকলে আমি বলেছিলাম সি আর ডি ফর্মুলা, আর মাল্টিপ্লাই থাকলে এবি বলতে হবে। ওকে, ডান, এটা হয়ে গেল। এখন এখানে কোনো কিছুই নাই, এখানে জাস্ট একটু ক্যালকুলেশন। এটা সাইন থ্রাইস এক্স, আর এটার অবস্থা কি? এটা 4 × 90, সাইনই থাকবে, সাইন থ্রাইস এক্স। কোন ঘরে, কোন কোয়াড্রেন্টে বলো? 4টা 90 প্লাস, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে পজিটিভ। এবার এটা আসো 8 × 90, কিন্তু এটা 8 × 90, তাহলে সাইনই থাকতেছে, কি সাইন থ্রাইস এক্স। কিন্তু 8 × 90, তার মানে কি 4 × 90 490, আবার 890, এবার প্লাস এটা কোনটা? ও, এটা 1/4, অবশ্যই এটা 1/4। ওকে, এখন দেখো এটা বুঝতে পারছো কিনা? জাস্ট এইভাবে আমরা ক্যালকুলেশনটা করে দিলাম। এই জায়গাটা আমি চেঞ্জ করে দিয়েছি, 8 × 90, তাহলে 8 × 90 সাইনই থাকতেছে, সাইন এই অ্যাঙ্গেলটা আসতেছে। আর এখন এটা কোঅর্ডিনেট সিস্টেমে কি ফার্স্ট কোয়াড্রেন্ট, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্ট প্লাস, এই যে এখানে আমাদের অ্যানসার। আর এটা আমি এখন কাটলে এটা 0 হয়ে যাবে। আমাদের মূল অ্যানসার, আমরা তো x এর ভ্যালু জানি না, তাহলে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে থাকবে নাকি না কিভাবে বুঝবো? ও, ফার্স্ট কোয়াড্রেন্টে কেন থাকলো? এটা এই যে না, x এর ভ্যালু তো আমরা পজিটিভ চিন্তা করব, এটা প্লাস সামথিং দিয়ে আমরা সামনে আগাবো। এই যে এটা এখন প্লাস আছে, তো এই জন্য আমরা সামনে আগাবো। এখন কি আছে এটা দেখার বিষয় না, বুঝতে পারছো? ওইটাই বলছিলাম স্যার। এখন x এর ভ্যালু যদি ধরেন 60 হয়, তাহলে তো আবার সেকেন্ড না। চলে যাবে। আচ্ছা, প্রথমে আমরা ওকে অ্যাকুট অ্যাঙ্গেল ধরবো, ওকে মনে করবো অ্যাকুট অ্যাঙ্গেল। এবার অরিজিনাল কত আসলো তখন আবার আলাদা হিসাব, কিন্তু ফার্স্টলি আমরা মনে করবো সে অ্যাকুট অ্যাঙ্গেল। আচ্ছা, আমরা এটা করতে পারি, দেখো এই জিনিসটা, যে আমরা সাইন এখানে লিখলাম 2 × 90, আর এখানে আমরা 720 লিখতে পারি, সমস্যা নেই। প্রথমে তো আমি এটাকে অ্যাকুট অ্যাঙ্গেল বলবো, এরপরে ওকে আবার চেঞ্জ করবো। বুঝতে পারছো? এভাবে আমরা ক্যালকুলেশন, এটা কি আছে আমার দেখার বিষয় না। তারপর দেখে যদি সে আবার অবটুজ অ্যাঙ্গেল হয়, আমি আবার তাকে ক্যালকুলেশন করবো। ক্লিয়ার? তো এখন দেখো যে তাহলে আমাদের এটার অবস্থা কি হলো। এখন দেখো যে এই পার্টটা আমাদের কাটা চলে যাবে, সামনের পার্টে আমরা কিছু একটা ভ্যালু পেয়ে যাব। ইকুয়ালস টু 3/4, এখানে আসলো কত? sin x। আচ্ছা, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট লাগতে পারে। এখন এখানে আসো, এটা +2। এখন এটার অবস্থা কি? এটা সাইনই থাকবে,
কিন্তু পজিশন অফ দ্য অ্যাঙ্গেল ফলে এটা মাইনাস হচ্ছে, মাইনাস সাইন এক্স, মাইনাস সাইন এক্স। আর এটা কত হচ্ছে? এটা হাফ। cos 60 কত? cos 60 হচ্ছে হাফ। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। চলো শুরু করি। ওকে, তাহলে এটা আমাদের এটার অবস্থা এটা হলো। আর cos 60 আছে হাফ, তাহলে এই পার্টটা দেখো 0 হয়ে যাচ্ছে, এই পার্টে 0 হয়ে গেছে। আর এটা 3 যেহেতু, তাহলে -3/4 sin x 1 2 3, তাহলে 3। তো ওকে, দেখো আমাদের এটা 0 হয়ে গেল। এই পার্টটা আমি কেটে একবারে 0 লিখে দিলাম, আমি আর এটাকে আর বাড়ালাম না। তো তাহলে যেহেতু এটা cos 60 হাফ, এটা কাটা গেছে, মাইনাস সাইন, এটা 0 হয়ে গেল। তাহলে 3/4 into 0 minus 3/4 sin x। কে ক্লিয়ার? বুঝতে পারছো কিনা? তো ওকে, আমরা এটা পেয়ে গেছি। এত ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড minus 3/4 sin x ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড। ওকে, এই হলো অবস্থা আমাদের। 32 33 এখন ওই কসের খেলা, একই টাইপের ম্যাথ। 34 35 পর্যন্ত মোটামুটি একই টাইপের। হ্যাঁ, এখন আসো। x থেকে 3 a কেন দিয়েছে? ও এ না, এটা x হবে, সরি, x x x x x। এবার 33 আর 34 দেখো একই টাইপের ম্যাথ আর কি। হ্যাঁ, আমরা একই ফর্মুলাটা ইউজ করব। কসের এই ফর্মুলাটা ইউজ করব। cos 4 4 cos কিউব a, এটা 3 cos a প্লাস 3 প্লাস cos 3 cos 3 সাইনের ক্ষেত্রে এখানে মাইনাস হয়, cos-এর ক্ষেত্রে এখানে প্লাস হয়ে যায়। ব্যাস, এই ম্যাথটা, এই পরের যে ম্যাথ একই স্টাইলে আমাদের এই ম্যাথটা করতে হবে। যেহেতু কিউব আছে, 4টা নিয়ে নাও, নিয়ে ক্যালকুলেশন চলে যাবে। হ্যাঁ, এই টাইপের ম্যাথগুলো আসে পরীক্ষায় বারবার, হাফেজ পেলাম কেন। ওকে, 33 লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে আমাদের দেখো, cos কিউব x প্লাস 120x আর আছে তো একই cos কিউব 120 প্লাস x প্লাস cos কিউব 240 প্লাস x। দেখো এই আছে আমাদের কাজ। হ্যাঁ, তাহলে আমরা 1/4 নিয়ে নেব। 1/4 নিলে আমাদের সবার পিছনে এখন 4 চলে গেছে। এটা cos কিউব x প্লাস 4 cos কিউব 120 প্লাস x প্লাস 4 cos কিউব 240 প্লাস x। এখন আমরা এই cos 4 cos কিউব a, আমি একটু দেখাই দিচ্ছি, এই ফর্মটা ইউজ করব। 3 cos a প্লাস cos 3 তো চলো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে দাও, দিলে আমরা রেজাল্ট পেয়ে যাব। হ্যাঁ, এই যে তাহলে ওকে 1/4 এটা এখন সেকেন্ড ব্র্যাকেটে দিলাম। এটা ফর্মুলা, এটা লিখে দাও। 3 cos x আর ওকে প্লাস
cos thrice x এটা থাকলো সেম হইতে এখানে একই আসবে 3 cos অ্যাঙ্গেল যা আছে তাই 120 প্লাস x দেখো তো এই নেটের যে কি একটা বারোটা অবস্থা নেট ঝামেলা করতেছে মনে হচ্ছে হ্যাঁ আমাদের চ্যাট কি ডিসেবল করা আছে না আমি মিউট তো ও না মিউট না আমি তো এখন মিউট হলাম না চ্যাটটা ডিসেবল করে দে কারণ হঠাৎ করে কেন জানে চ্যাটটা অন হয়ে যাচ্ছে বারবারই এটা গেল এখন আবার আমাদের এটা cos এখন এর 3 টাইমস করতে হবে 3 টাইমস হলে 360 প্লাস thrice x 3 টাইমস করে দিলাম পরের ম্যাথটা আবার এটা অ্যাঙ্গেল যা আছে তাই লিখবো 3 cos অ্যাঙ্গেল যা আছে তাই 240 ডিগ্রি প্লাস x এবার আবার cos লিখে 3 টাইমস করব 3 টাইমস করলে কত হয় 720 ডিগ্রি প্লাস thrice x বাস দেখো এই আছে আমাদের এই ম্যাথের অবস্থা এরপর দেখো যে তাহলে আমাদের কাজ কি এখন ঠিক আগের মতন ক্যালকুলেশনে যাব আমি এটা মুছে দিলাম অর্থাৎ এটা 3 টাইমস এটা যা আছে তাই লিখছি পরের পার্ট এখন 3 কমন নিয়ে নাও যেগুলো 3 আছে সেগুলো এক জায়গায় নিব আর যার প্রিভিয়াসে 3 নাই তাদেরকে আরেক সাইডে নিয়ে নেব তো 3 যেহেতু আছে তাহলে 3 কমন নিলে এসে 3/4 হয়ে যায় তাহলে এখানে আমাদের থাকে আছে এটা cos x এখন এখানে একটা কাজ করতে বড়টা আগে নিয়ে নিই তাহলে ওকে cos এখানে কই এটা 3 এটা আগে নাও cos 240 ডিগ্রি প্লাস x প্রিভিয়াসে 3 আছে 3 কমন চলে আসছে এটা এবার cos কত 120 ডিগ্রি প্লাস x কাহিনী শেষ এটা আমরা পরে নিয়েছি আর কি বড় অ্যাঙ্গেলটা আগে নিয়েছি সিআরটি বলবো বলে এরপর আসো বাকিগুলোতে কি আছে প্লাস 1/4 এখন আসো এটা cos thrice x cos 360 প্লাস thrice x পরে আবার cos 720 প্লাস thrice x সেম ম্যাথ দেখো ম্যাথের ভিতরে কোনো পার্থক্যই নেই ঠিক আছে ওকে তাহলে এখন এই যে cos c cos d ফর্মুলা দিয়ে দাও দিলে কাজ শেষ 3/4 এখানে আসো cos x cos c আর cos d এর ফর্মুলা তাহলে 2 into cos c plus d by 2 এটা প্লাস এটা বাই 2 তাহলে 80 ডিগ্রি প্লাস x হয় আর এবার এটা মাইনাস এটা বাই 2 তাহলে cos কত দুইটাই cos c cos d ফর্মুলা থেকে তাহলে মাইনাস করলে এটা 60 ডিগ্রি হয়ে যায় বাই 2 যেহেতু আছে মাইনাস করলে 120 হয় আমি মাইনাসটা দেখালাম না একবারই লিখছি এটা বুঝতে পারছো কিনা তোমরা বুঝার কথা তোমাদের এখন প্লাস 1/4 এটা শেষ নামালাম 1/4 এখন এখানে একটু ক্যালকুলেশন করে দেব ওকে cos thrice x এখন এটা তো 4 into 90 তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে যাবে cos ই থাকবে cos thrice x এটা 8 into 90 cos ই থাকলো ফার্স্ট কোয়াড্রেন্ট cos thrice x এখন দেখো এটা আবার মাইনাস cos হয়ে যাবে এটা cos থাকবে 2 into 90 cos ই থাকবে বাট position of the angle in third quadrant but third quadrant cos এর ভ্যালু কি নেগেটিভ sin cos সবার tan আর cot আছে থার্ড কোয়াড্রেন্টে পজিটিভ বাকিটা নেগেটিভ এখন চলো তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন আসি তাহলে 3/4 ওকে সেকেন্ড ব্র্যাকেটে দিলাম cos x লিখলাম 2 এটা মাইনাস cos x আর cos 60 আবার হাফ আর এখানে ওই একই কেস হয়ে গেল 3/4 cos thrice x এটা তো কাটা যায় এটা কিন্তু মাইনাস এটা 0 হয়ে যায় টোটালটা 0 হয়ে যায় আমি একবার এটা লিখে দেব 3/4 cos thrice x cos to right hand side এই ম্যাথ দুইটা ম্যাথ একটু বড় আছে বাট কঠিন নাই একেবারে ইজি ম্যাথ ওকে পরের ম্যাথ ওই একই টাইপের কাজ করতে হবে আমাদের
এখন হচ্ছে অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দিয়েছে, বুঝতে পারছো? আর কিছু না, এখন জাস্ট অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে দিয়েছে। হ্যাঁ, 34 গেল। 34 কেউ না বুঝতে পারলে বলো, যেখানে বুঝতে পারতেছি না। তোমাদের বোঝার কথা, সাইন কোঅর্ডিনেট সেন্স এগুলো পারো তোমরা, বিকজ 34 যাও। ওকে, 34 ওই একই ভাবে কাজ করব। 34 লেফট হ্যান্ড সাইড। লেফট হ্যান্ড সাইডে কি আছে? কিউব। এখন 60 মাইনাস এক্স আর 60 প্লাস এক্স বার। ওকে, cos কিউব এক্স, এখন কি এক্স আছে? এক্স। ওকে, cos কিউব 60 মাইনাস এক্স, cos কিউব 60 প্লাস এক্স। ক্লিয়ার? তাহলে এখন ওই আগের মতন 4 নাও, 1/4 নিয়ে নিলাম। কি করব? 4 cos কিউব x, 4 cos কিউব 60 মাইনাস x, এরপরে 4 cos কিউব 60 প্লাস x। সবার পিছনে 4 নিয়েছি, আর সেই 4 এর এই সেই ফর্মুলাটা, cos কিউব a এর ফর্মুলা 3 cos a আর প্লাস cos thrice a। অর্থাৎ প্রথম যেভাবে আছে ওইভাবে লিখবো, অ্যাঙ্গেলটা থ্রাইস করে দেব। তাহলে ওকে 1/4। তাহলে এখন এই ফর্মুলা এখানে একইভাবে আসবে, 3 cos x প্লাস cos thrice x। এখানেও তাই, যা আছে তাই 3, এটাই চলে আসবে cos 60 মাইনাস x আর ওকে প্লাস 3 টাইমস 180 মাইনাস thrice x। পরেরটা 3 টাইমস হয়েছে, পরে এখানে যা আছে তাই 3 cos 60 ডিগ্রি প্লাস x। এখন আসবে কি আবার 3 টাইমস, cos লিখে অ্যাঙ্গেলটা 3 টাইমস করব, 180 প্লাস thrice x। ব্যাস, ওকে, ব্র্যাকেট ক্লোজ করলাম। ঠিক আগের মতন আমরা ওই একই স্টাইলে 3 গুলোকে এক পাশে নিব, বাকিগুলোকে আবার আগে আর এক পাশে নিয়ে নেব। বুঝতে পারছো? ফর্মুলা অ্যাপ্লাই করা শেষ। এখন যেগুলোর প্রিভিয়াসে 3 আছে তাদেরকে একসাথে নিয়ে নাও। তাহলে ওকে 3/4 কমন নিয়ে নিলাম, ঠিক আগে একই স্টাইলে আসলো আমাদের। তো তাহলে এখানে আসতেছে কত? 3 তো কমন নিয়েছি, এটা cos x আসলো। আর এখানে এই দুইটাতে আছে, এটা বড়টা আগে নিয়ে নিলাম, এটা cos 60 প্লাস x আর প্লাস cos 60 মাইনাস x। এরপরে দেখো যে 3 গুলো এক জায়গায় করে নিয়েছি, এবার যেগুলোতে 3 নাই সেগুলো কাজ করতে হবে এবারে। প্লাস এটা cos 3x 1/4 সেকেন্ড ব্র্যাকেট লাগবে, cos thrice x। এরপরে আসো, এগুলো একবারও কাজ করা যেত আমাদের। এটা গেল, এটা এখানে আসবে 180 সেকেন্ড কোঅর্ডিনেট, তো এটা হয়তো মাইনাস পাবো আমরা, যাক প্লাস cos 180 মাইনাস thrice x সেকেন্ড কোঅর্ডিনেট, পসিবল এটাও নেগেটিভ হবে। আর এরপরে আবার এখানে আরেকটা আছে, এটা থার্ড কোঅর্ডিনেট, এটাও নেগেটিভ হবে, প্লাস cos ওকে, এটা কত হচ্ছে আমাদের? cos 180 প্লাস thrice x। এখন একটু ক্যালকুলেশন করো, 3/4, এখন এই দুটা cos c cos d ফর্মুলা। ওকে, এখানে আসলো আমাদের cos x 2 into cos c cos d ফর্মুলা, এটা প্লাস এটা বাই 2, এটা করলে কত হচ্ছে? 122x, তাহলে 60 প্লাস 60 হচ্ছে, শুধু এটা প্লাস করো, c প্লাস d x চলে গেল, তাহলে cos 60, এবার c মাইনাস d, তাহলে cos এটা মাইনাস এটা, তাহলে এখন 60 চলে গেল, 2x হলো, তাহলে x হলো শুধু cos x। ওকে, এটার কাজ শেষ হলো এখানে। আর এখানে আসো, 1/4 থাকলো, 1/4 যদি থাকে এখানে cos thrice x, বাট এই জায়গাটার অবস্থা কি হলো? cosই থাকবে, কিন্তু মাইনাস cos thrice x, এটাও তাই, মাইনাস cos thrice x। তাহলে এখন একটা তো কাটা যায় নাকি?
একটা কাটা চলে যায় আর cos 60 হাফ এখানেও চলে যায়, ব্যাস একটু ক্যালকুলেশনে ফাইনাল করে দিলে হয়ে গেল। দেখো হ্যাঁ, এখন দেখো দুইটাই মাইনাস হয়েছিল আমাদের। এখন আসো এটা 3/4, এটা হাফ হয়। স্যার এখানে কি cos c plus cos d ওই ফর্মুলা দিয়ে হ্যাঁ, ওটা ইউজ করছি cos c plus cos d, প্লাস হলে cos c, এটা cos c, এটা cos d, মনে আছে তো? 2 into cos c plus d by 2 আর cos c minus d by 2, বুঝতে পারছো? cos c plus cos d। আচ্ছা, ম্যাথ কিন্তু ফর্মুলার খেলা, এসব ফর্মুলা তোমার ক্যালকুলাস করতে গেলেও লাগবে, ঠিক আছে? এসব ক্যালকুলেশন ওখানে যেয়ে লাগবে, অর্থাৎ ফর্মুলাগুলো এক পর্যায়ে তোমাদের মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে? তোমরা ইচ্ছা করলে মাথা থেকে বের করে দিতে পারবে না, তবে এখন মাথার ভিতরে ঢুকায় নিও, ঠিক আছে? ওকে, এখন চলো এটা কত, হাফ না cos 60 হাফ, এটা 2 কাটা এমনি কেটে দিলাম, বুঝতে পারছো? হাফ 2 কাটা গেল, আর 2x একবারে দিয়ে দিলাম, 2 কি cos x, দুইটা x হলো। আর এখানে আসতেছে কত, ওকে, আর এটা ওকে, এটা মাল্টিপ্লাই করে দিলে 6 হয়ে গেল, থাক এটা কত। আর এখানে আসতেছে মাইনাস 1/4 কি cos 36। এখন তো কমন নিয়ে নাও তো, কোনটা কমন নেবে? এটা আসলো, এটা কমন নিয়ে নাও, 1/4 কমন নিলাম। 1/4 কমন নিলে এখানে কত আসতেছে আমাদের, 2 cos c cos d ফর্মুলা, cos 2x, 2 cos x মাইনাস cos 36। এখানে আছে আমাদের কি ছিল, এখানে দুইটা মাইনাস হয়েছিল, তাই তো? ওকে, একটা অ্যাঙ্গেল একটু বেশি ছিল না, ওকে 3, না না ঠিক আছে, একটা অ্যাঙ্গেলে যে ছিল আমাদের মাইনাস, এটা ছিল আমাদের সেকেন্ড কোয়াড্রেন্ট, এটা আসছে থার্ড কোয়াড্রেন্ট, দুটাই নেগেটিভ হয়ে গেছে। তো দুইটা নেগেটিভ হয়ে গেলে এখন সরি, এটা হচ্ছে আমরা 6 হবে, এটা এখানে 6 দিয়ে দাও, এখানে 6 দিয়ে দাও। এখন ক্যালকুলেশন মনে হয় এই পর্যন্ত আমাদের ফিনিশিং মনে হয়, এটাই মনে হয় আমাদের রাইট হ্যান্ড সাইড আছে। এটা 3 2 6, 1/4 কমন নিলে এটা হয় ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, আর কিছু নাই এর, তারপর এটা রাইট হ্যান্ড সাইড, এর আর কিছু নাই, ঠিক আছে? এই পর্যন্তই থামা ক্লাসে, কারণ আর কিছু করলে আর কিছুই হবে না। ওকে, কি টাইম কি শেষের দিকে না? হ্যাঁ, তো ঠিক আছে, তাহলে কি তোমাদের একটু টাইম আস্তে আস্তে বাড়াতে হবে না, অর্থাৎ ওনায় 20 মিনিট আগে থেকে শুরু করা লাগবে। কারণ একেবারে 1 ঘন্টায় হয় না, একটু টাইম বাড়াই দিতে হবে আমাদের। ওয়ালাইকুম আসসালাম। তাহলে ঠিক আছে, এই পর্যন্ত, আজকে এই পর্যন্ত। হ্যাঁ, কি বলো সাদা? ক্লাসটা আপলোড করে রাখুন স্যার। হ্যাঁ, না তা তো অবশ্যই, আমি করছি, ভিডিওটা করা হয়েছে, সমস্যা নেই। আমি সব ক্লাসগুলো, তোমাদের যে ক্লাসগুলো নিচ্ছি, তোমাদের ক্লাসগুলো ভিডিও করে ফেলতেছি।